হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম পদ্মা নদীর দ্বীপে। এই যে দেখতেছেন দ্বীপ, আর এই যে পদ্মা নদী। আর এই পদ্মা নদী থেকে কিন্তু দাদা ভাইয়ের সাথে এসেছি। আজ দাদা ভাই কী কী মাছ ধরে আজকে আপনাদের দেখাবো। হ্যাঁ, আগে অনেকে দেখেছেন এটাকে লোহার জাল বলা হয়, আর কেউ বলে বড়শি। আর এই বড়শি দিয়ে কীভাবে মাছ ধরে আজকে সরাসরি আসা। দাদা ভাই মাছ পাইছেন? তাই যাই হোক দর্শক, এখানে দাদাভাই কি মাছ পায় অবশ্য দেখাবো আপনাদের। আর কি সুন্দর টেকনিক দেখেন, এটা হচ্ছে লোহার জাল, আর অনেকে বলে বড়শি। দেখেন মিস নাই কিন্তু দর্শক, দেখতেছেন দাদা ভাইয়ের মাছ ধরা। আর কি রৌদ্র ভিতরে দেখেন মাছ ধরতেছে, উপরে রোদ নিচে পানি। আর সে কিন্তু প্রায় 5 থেকে 6 ঘন্টা এভাবে কত কষ্টের পরে কিন্তু মাছ পায়। দেখি কি মাছ পায়, অবশ্য আরও দেখানোর চেষ্টা করবো। সব ওই দেখেন কয়েকটা মিস গেছে, আবার এই যে পেয়েছে। দেখি আরও কি কি মাছ পায়, আপনাদের দেখানোর চেষ্টা করি। ও একদম জ্যান্ত পদ্মা নদীর বাইলা মাছ। দর্শক, এরকম ভিডিও আর কোথাও দেখছেন কি না অবশ্য জানাবেন। আপনারা বড়শি দিয়ে বিভিন্ন ধরনের মাছ ধরা দেখেছেন, আর আজকে দেখাচ্ছি। দেখেন এরকমই মাছ ধরা, যে এটা লোহার জাল। দেখেন সুতা কিন্তু একই পদের, বড়শিতে যেই সুতা লাগানো আর এই যেটা লম্বা ওইটাও কিন্তু একই সুতায় লাগানো। এই দেখেন কত চিকন সুতা, আর এই চিকন সুতা দিয়ে কিন্তু তারা মাছগুলো ধরে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে স্কিপ না করে সরাসরি দেখুন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, নিত্য নতুন ভিডিও দেখার ইচ্ছুক থাকে, অবশ্যই যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, নিজেও দেখবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকেন আর দেখতে থাকেন এই মজার দৃশ্যগুলি। অনেক কষ্টর পর কিন্তু তারা মাছগুলো ধরে। দেখেন 5 থেকে 6 ঘন্টা তাদের পরিশ্রম দিতে হয়, আর এই পরিশ্রমের বিনিময়ে কিন্তু তারা মাছগুলো ধরে। ও সুন্দর সুন্দর, খুবই সুন্দর, দারুণ দারুণ। দর্শক, আবার একটু আপনাদের দৃশ্যগুলি দেখাই। এই দেখতেছেন পদ্মা নদী। পদ্মা নদী দেখেন জেলে ভাইরা কিন্তু বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ ধরে। আর এটা হচ্ছে দেখেন বিশাল বড় নদী, পদ্মা নদী দেখতেছেন, একদম ঘুরায় দেখাচ্ছি। আবার দেখেন কিনারে কিন্তু ধান ক্ষেত দেখাচ্ছি। ওই যে ধান কিন্তু কাটতেছি, একটু জুম করে দেখাই। ওই দেখতেছেন ধান, খুবই সুন্দর পরিবেশ। আর দেখি আরো কি কি মাছ পাই, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে নৌকা, আমরা এই নৌকায় করে এসেছি। ও হ্যাঁ, অবশেষে দেখানো হবে যে লাস্টে কি মাছ পেয়েছি। অবশ্যই সবার শেষে দেখাবো যে বড়শি একদম তোলা শেষে এ মাছ কীভাবে থোয়া হয়, তাও আজকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আঙ্গুর ফলের মতন, রসমালাই রসমালাই না? হাই হাই, রসমালাই সব জায়গায় সুর হয়ে গেছে। আর আমি কিভাবে ভিডিও করতেছি আপনারা বুঝতে পারছেন। উফ, বড় একটা পাইছি তো। এরম সাইজের বাইলা তো কামই ছিল সব। এর চেয়ে বড় পাওয়া যায় অনেক সময়, এর চেয়ে বড় বড় বাইলা মাছও কিন্তু পাওয়া যায়। যাই হোক দর্শক, দেখেন অনেকটা মিসও যায়। দেখি কোন তরি মিস যায়। দেখেন কয়েকটা মিস গেল।
দাদা ভাই আপনি বসছি কতদিন ধরে দেন? 16-17 বছর না? এই 16-17 বছরের অভিজ্ঞতায় আপনার মনে কয় যে এই বসছি কি বাংলাদেশে আর কোথাও আছে নাকি আপনাদের এই এলাকায়? আপনাকে এলাকায় বেশি, হ্যাঁ? যাই হোক, এটা হচ্ছে এই আইসি আমরা কোন জায়গায়, এটার জায়গার নাম আমি বলতে পারব না অবশ্যই, যে দেখাই আপনাদের দৃশ্যগুলি। ও হাই হাই হাই, আরেকটা মজার মাছ দেখেন কি সুন্দর ওড়ায় ভাসছে। কথা কইতে কইতে দেখেন, এই যে আপনাদের ঘোরায় দেখাই অবশ্যই। আপনাদের দৃশ্যগুলি দেখাই অবশ্য, অনেক জায়গার নাম আমি জানি না, এই কারণে আপনাদের বলতে পারি না। অবশ্য আপনারা বুঝে নেন যে আমরা পদ্মা নদীতে আছি, না যাই না শুই না, কিন্তু এক জায়গার নাম বলা যায় না অবশ্য। আপনাদের দেখাচ্ছি, ওই দেখেন ধান কাটতেছে, আবারও দেখাচ্ছি। ও ওই ছোট মাছ পেয়েছে একটা, ওই একটু জুম করে দেখাই। ওই দেখেন, এটা কি মাছ নি? চেবেলা। দর্শক, এখন কিন্তু চেবেলা মাছ মাটির অনেক নিচে নিয়ে জায়গা তাদের বড়শি, তাদের কাছে শুনতে পারলাম। আর এটা কিভাবে ওঠায়? ও ও ও ছোট্ট, হ্যাঁ, বড় না, ছোট। দেখেন চেবেলা মাছেরও দাম রয়েছে অনেকই, মোটামুটি ভালোই। এটা ছোট সাইজ তো, অনেক ভিডিওতে দেখেন যে চেবেলা এক ঝাঁকা 5,000-6,000 টাকা কিন্তু বিক্রি হয়। আর এই যে পদ্মা নদী দেখতেছেন, ঘোরায় ঘোরায় দেখাচ্ছি আপনাদের, সম্পূর্ণ দেখেন। এ দেখেন, ও তাই আরেকটা পাচ্ছি নি, দেখেন আরেকটি। এগুলি মাটির ভিতরে নিয়ে জায়গা একদম বড়শি সহ। দেখি আমাদের শাহবুল ভাই কি মাছ তুলে। চেবেলা, ইস, ডুব দেওয়া তো ওটা সম্ভবই না, চারি দিলে পাও দিয়ে। দেখি মাছ ওড়ানোর পালা দর্শক। আর ও অনেক কষ্ট করতেছে পাও দিয়ে, দেখেন। যাই হোক, দেখি অনেক নিচে গেছে। যাই হোক দর্শক, অনেক নিচে নিয়ে গেছে, তারপর দেখি, দেখতে থাকেন আপনারা, অপেক্ষা করুন একটু। আমি কি আমার আর চালুই রাখছি। ও এই এই এটা কি উঠছে, এটা কি উঠছে? রসমালাই, রসমালাই, রসমালাই দর্শক। ও রসমালাই, রসমালাই, মধু, মধু, হ্যাঁ, কি সুন্দর। হ্যাঁ, কাম হইতো। বরিশাল আমার শ্বশুরবাড়ি এলাকার এই মাছ ফালায় দেয়, খায় না, ঠিক আছে। আর আমার এলাকার যে দাম মাছের দিয়ে, যাই হোক দর্শক দেখতেছেন, দেখি আরো কি কি মাছ পায়, অবশ্য দেখানোর চেষ্টা করছি। ও লাস্ট এটা। হ্যাঁ, এখন ট্রলারে যাওয়া হবে দর্শক, এই যে ট্রলার আমাদের। আর এই ট্রলারে গিয়ে মাছ কি মাছ পেয়েছে অবশ্য আপনাদের দেখাবো। আমাদের মৎস্য শিকারী আরেকজন একবারে দেখতেছেন অনেক দূরে গিয়েছে। আর এই টেকনিকটা বাংলাদেশ আর কোথাও যদি দেখে থাকেন অবশ্য জানাবেন। এই যে লোহার জাল আপনাদের দেখাচ্ছি, যে এটা লোহার জাল। ও এই যা ভাই, তাই তো কথা, এই লোহার জালটা পাইবো কোথায়? অনেক সময় লাগে, অনেক সময় লাগে দর্শক। এখন আমরা নৌকায় যাচ্ছি, দেখি
কি মাছ চলেন দেখি পাই। আর একটু দৃশ্য দেখাই আপনাদের। এই যে দেখেন, দেখেন বালি মাটি একদম গরম হয়ে গেছে আগুনের মতো। আমার মনে কয় যে গরম এই বালি মাটি একদম দ্বীপ। চাল দিলে মনে হয় কিছুক্ষণ সময় নিবে, অবশ্যই চালটা মনে হয় ভাজা হয়ে যাবো এরকম। অদ্র জামনা গরম, প্রচুর গরম। আমি গিয়েছিলাম কিছুক্ষণ আগে। এই যে আমাদের ওখানে মাছ ওঠানোর পালা। দেখেন এই যে লোহার জাল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা আর কি। 10টার মধ্যে 1000 বড়শি থাকে। আর দেখি অনেকটি মাছ পাইছে আমাদের দাদা। 10টা 1000 বড়শির মধ্যে দেখেন মাছ পেয়েছে। এই যখন মাছ ধোয়া হবে এটার ভিতরে। ও আর ওদি পাইছে আগে রোজ, এই কারণে ঝিলটা ইয়ে হয়। এই দেখেন মোটামুটি 1000-এর উপরে যাবে দর্শক, তাই না? 1000 টাকা দিয়ে দেন মাছটি। কত বিকতে পারে দাদা ভাই? 1500-1600 টাকা যাইতে পারে মাছটি। রোদের দিকে ক্যামেরা গুলো উঠে। এই যে মেরা একদম ঝিল। দর্শক এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলে সবসময় চোখ রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন অবশ্যই। দেখলে চলে আসবেন। হ্যাঁ একদম চেবেলা রাখি একদম। দেখি দর্শক আরেকজন কিন্তু রয়েছে, অনেক দূরে গিয়েছে। হ্যাঁ এই ট্রলার নিয়ে যাইতে হবে তার কাছে। অবশ্যই সে কি মাছ পায় অবশ্যই আপনাদের দেখাবো। এই যে দর্শক আসতেছে, দেখি কি মাছ পায়। ও এই যে দেখেন, ও দর্শক দেখেন কত বড় বড় সাইজের বাইলা। এইটাই হচ্ছে সে পদ্মা নদীর বাইলা মাছ।